আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুব সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট রসুনের আচার তৈরি করবেন তা দেখাবো। এখানে 200 মিলি সরিষার তেল দিয়ে দিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে নিব। তারপর এর মধ্যে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর এগুলো একটু ভালোভাবে নেড়ে নিব। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে রসুনগুলো দিয়ে দিব। আমি এখানে আধা কেজি রসুন নিয়েছি। রসুনগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। এগুলো ভাজার পরে তেলগুলো ফেনা ফেনা হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ সরিষা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। 3-4 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো। এগুলো দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে রসুনের সাথে মিক্স করে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা তেঁতুল। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তেঁতুলের পানিটা দিয়ে আচারটা তৈরি করব। এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে 3-4 মিনিটের মতো ভেজে নেব। চিনি অ্যাড করার পরে আচারটা একটু গাঢ় হয়ে আসবে। আচারটা যখন গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দিব 3 চা চামচের মতো ভিনেগার। তারপর তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট রসুনের আচার। আপনারা এভাবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে পারফেক্ট রসুনের আচার তৈরি করতে পারবেন। আর এই আচারটা রোদে দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।